এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম brought to you by গোদাবরী কমোডিটিজ প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী। শুরু করছি আজকের এক্সপ্রেস প্রাইম। ঝাড়গ্রামের শালবনীর বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে হাতির তাণ্ডব, আতঙ্কে পড়ুয়ারা ও শিক্ষকরাও। আচমকাই বিদ্যালয়ে হাজির স্বয়ং রামলাল। এই রামলাল আস্ত বুনো হাতি। ঝাড়গ্রামের রাজপথে তাকে দেখা যায় একা। কখনো ঝাড়গ্রামের রাজপথে গাড়ি দাঁড় করিয়ে খাবার ছিনিয়ে নেওয়া, কখনো আবার চাল মিলে, আবার কখনো স্কুলের গোডাউন থেকে চাল বের করতে দেখা যায় তাকে। শালবনীর বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ের এক বিরল ও আতঙ্কজনক ঘটনার সাক্ষী থাকলো স্কুলের কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা। স্কুল প্রাঙ্গণের আম গাছের নিচে দেখা মিলল রামলালের। মূলত আমের লোভেই তার স্কুলে আগমন বলে অনুমান বন দফতরের। স্কুলে পৌঁছে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা আম গাছের নিচে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতি হাতিটিকে দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তাদের প্রচেষ্টায় অবশেষে রামলালকে স্কুল চত্বর থেকে বের করে জঙ্গলের দিকে পাঠানো হয়। হাতিটিকে নিরাপদ দূরত্বে পাঠানোর পরই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এরপরই ধীরে ধীরে শুরু হয় স্বাভাবিক পঠন পাঠন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। খানাখন্দে ভরা বেহাল রাজ্য সড়ক, পথ চলতে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। তার উপর রাস্তায় ধুলোর ওষ্ঠাগত রাস্তায় পাশে বসবাসকারীদের প্রাণ। তাতে এক প্রকার ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। রাস্তার হাল না ফেললেও রাস্তা নিয়ে শাসক বিরোধীর তরজা শুরু হয়েছে হুগলির পরশুরা ব্লকের। পরশুরা বাসস্ট্যান্ড থেকে ডিভুসট পর্যন্ত দীর্ঘ 8 থেকে 10 কিলোমিটার রাজ্য সড়ক প্রায় 4 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, আগের বছর এই রাস্তায় পিডব্লিউডির পক্ষ থেকে মেরামতের কাজ শুরু হয়, কিন্তু অভিযোগ কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে যায়। এদিকে রাস্তায় পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, পাথর বেরিয়ে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে রাস্তার। স্থানীয়দের দাবি, এই রাজ্য সড়ক দিয়ে হুগলির পরশুরা থেকে হাওড়ার উদয়নারায়ণপুর হয়ে সহজেই যোগাযোগের একমাত্র মূল রাস্তা। ফলে এই রাস্তার বেহাল দশার কারণে ব্যস্ততম রাজ্য সড়ক বর্তমানে মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায়শই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। এটা পরশুরা মোড় থেকে ডিভুসুট যাচ্ছে, ডিভুসুট হয়ে উদয়নারায়ণপুর হয়ে একদিকে হাওড়া যাচ্ছে, একদিকে বাগনান যাচ্ছে। তো এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের সমস্যা, আজকে অনেকদিন ধরেই। কবে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে রাস্তার পাশে বসবাসকারী মানুষরা। অন্যদিকে সমস্যা সমাধান না হলেও রাস্তাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রাস্তার কাজ বন্ধের জন্য তৃণমূল নেতার কাটমানি চাওয়াকে দায়ী করেছে পরশুরার বিজেপি বিধায়ক। বিষয়, এই রাস্তার টাকা খাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা অস্থির হয়েছিল কন্ট্রাক্টরকে সঙ্গে নিয়ে, ফলে যেটা হয় সেটা হয়েছে, খাইতে রাস্তা বন্ধ হয়ে গেছে। তার প্রেক্ষিতে পরশুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতির বক্তব্য, যে 6 দিন নয়, রাস্তাটা পিডব্লিউডির রাস্তা। তো আমরা যতটুকুনি জানি যে ওখানে একটা ঠিকাদার কাজ পেয়েছিল, তার লস হওয়ার জন্য বা যে কোনো কারণে সে হয়তো কাজটা আনকমপ্লিট করে বেরিয়ে যায়। পুনরায় আবার নতুন কেউ কাজটা পেয়েছে এবং আশা করি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এখন দেখার বিষয় সাধারণ মানুষের সুবিধার্থে এই রাস্তা মেরামত কত দ্রুত হয়। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার কল্যাণী থেকে বড়সড় প্রতারণার খবর। প্রায় 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুলিশ শফিকুল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার স্ত্রীর কাছ থেকে উদ্ধার করেছে প্রায় 7 লক্ষ টাকা। গত 22 তারিখ তুহিনা মণ্ডল নামে এক মহিলা কল্যাণী থানায় অভিযোগ করেন যে শফিকুল মণ্ডল ব্যবসায়িক উদ্দেশ্যে তার কাছ থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত শফিকুলকে গ্রেফতার করে। এরপর তার স্ত্রীর কাছ থেকে 7 লক্ষ টাকা উদ্ধার করা হয়। 4 তারিখ সেই টাকা অভিযোগকারী পরিবারকে ফেরত দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। স্বনির্ভর হতে এবার মহিলাদের জন্য নতুন উদ্যোগ। চামড়ার বাকেট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে আউশ বামের মহিলারা। পূর্ব পশ্চিম বর্ধমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত আউশ গ্রাম। এই গ্রামটির চারদিক জঙ্গলে ভরা, তাই এই গ্রাম বর্ধমানের জঙ্গলমহল নামে পরিচিত। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা এই জঙ্গলমহলের সঠিক পরিমাপের তথ্য পাওয়া না গেলেও প্রায় কয়েকশো বিঘা জুড়ে রয়েছে জঙ্গলে ভরা এই অঞ্চল। জঙ্গলের মাঝে ছোট ছোট গ্রাম, আর সেখানে
সমস্ত ধর্মের মানুষের সহাবস্থান। বিশাল জঙ্গলমহলের মানুষদের জীবিকা বলতে তেমন কিছু নেই। সেখানে কোনো শিল্প বা বাণিজ্যিক ব্যবস্থা না থাকার ফলে এক প্রকার অনাহারে দিন কাটাতে হয় এই এলাকার মানুষজনদের। সংসারের হাল ফেরাতে ও মহিলাদের স্বনির্ভর করতে চামড়ার বাকেট তৈরির কাজে যুক্ত হন বাড়ির মহিলারা। বাড়ির মহিলাদের সঙ্গে বৃদ্ধারাও এই কাজে যুক্ত হন। আর এই বাকেট তৈরি করে যে অর্থ রোজগার হয় তাতেই কোনো রকমের দিন গুজরান হয় ওই এলাকার মানুষের। প্রায় 70 শামসুরা বিবি জানালেন, ছেলেরা দেখাশোনা করে না, সরকার থেকে বার্ধক্য ভাতার কটা টাকা আর রেশনের 2 কেজি চালে পেট ভরে না। সরকারি ঘর শৌচালয়ের জন্য আবেদন করেছেন শামসুরা বিবি, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে নিজের পেট চালাতে এই বয়সেও কাজ করছেন তিনি। একটি বাকেট তৈরি করলে পাওয়া যায় 1 টাকা 25 পয়সা। সারাদিনে শামসুরা বিবি প্রায় 30 থেকে 40টি বাকেট তৈরি করেন। এই কাজ করে কিছুটা হলেও সুরাহা হচ্ছে শামসুরার। বাকেট তৈরি হচ্ছে, এটা কি কাজে হয় ওয়াশার করছে, এটা কি কাজে ব্যবহার হয় বাবা এটা জানি না। চামটা দিয়ে যাচ্ছে, ওই আঠা করতে ওইটা দিয়ে যাচ্ছে, পয়সা দেয় ওই যে 1 টাকা 4 আনা। তা সারাদিনে ভাব আমি ওই বয়স্কের মানুষ তো 30টা 40টা এরম পারি। শামসুরা নিহার বেগম তিনিও শুরু করেছেন বাকেট তৈরির কাজ। তিনি জানিয়েছেন জঙ্গলমহলে কাজের অবস্থা খারাপ, একা স্বামীর রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাই তারা নিজেরাই এই কাজ খুঁজে নিয়েছেন। নিহার বেগম জানিয়েছেন তিনি আগে কাঁথা স্টিচের কাজ করতেন, তাতে মাসে 100 টাকা রোজগার হতো। তার থেকে এই কাজে অনেকটাই বেশি রোজগার হয়। মানে নিজের পয়সা একটু রাখতে পারি, স্বামীদের হাতে কোনো সময় বের করে দিতে পারি, হঠাৎ কোনো অসুবিধার সময় কিছু অল্প পয়সা। আগে তো কাপড় করে বা এই কাঁথা স্টিচের কাজ করে এতটা পারতাম না। মহিলাদের স্বনির্ভর হতে এই কাজে যুক্ত হওয়ার আবেদন করেন নিমফা বিবিও। আরো মহিলারা সব করুক, ভালো লাগবে আমাকে করতে এইসব কাজ। আমরা রোজগার করে স্বামীদিকে দেবো, সংসারে দেবো। অনাহারে দিন কাটানো মানুষগুলোর কাছে বাকেট তৈরির কাজ যেন একটু আশার আলো দেখিয়েছে। দুবেলা দুমুঠো খেতে পাওয়ার তাগিদে তাই এই কাজে যোগ দিচ্ছেন জঙ্গলের নারী বাহিনী। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কোটির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal import, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ গ্রাম যোজনার আয়ত্তে তৎকালীন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় 2016 সালে সাল্লানপুর ব্লকের সিধাবাড়ি গ্রামকে দত্তক নেন। শুরুতেই গ্রামের রাস্তা, ড্রেন, নিকাশি, পথবাতি সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছিল। কিন্তু বাবুল সুপ্রিয়র তৃণমূল কংগ্রেসে যোগদানের পর গ্রামের আদর্শ গ্রাম হওয়ার স্বপ্ন এখন অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, দল বদলের পর থেকে বাবুল সুপ্রিয় আর সিধাবাড়ি গ্রামে আসেন না। এর ফলে তার শুরু করা অনেক প্রকল্পই অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। গ্রামবাসীরা বর্তমানে রাজ্য সরকারের প্রকল্পে সুবিধা পেলেও কর্মসংস্থানের অভাব নিয়ে অসন্তুষ্ট। 2016 সাল থেকে ওনার যতটাই ছিল, ওনার তো এমপি মানে সাংসদ তহবিল থেকে রাস্তা, পানীয় জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা এবং সিধাবাড়ির কিছু বেকারের ইসের জন্য তাদেরকে মাছ চাষের সুবিধা করে দেওয়া, এইসব নানা ধরনের প্রকল্প নিয়ে উনি সিধাবাড়িকে যতটা পেরেছিলেন ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করেছিলেন, আর হয়েছিল কিছুটা। তারপর উনি কন্টিনিউ কাজ চালিয়ে যান 2020 সাল অবধি। 19 জয়ী হওয়ার পরও উনি সিধাবাড়িকে দেখেছিলেন। তারপর উনি যখন চলে যান তারপর থেকে সেই মানে একটা যেখান থেকে ছেড়ে দিয়েছে তার থেকে আবার নিচের দিকে নেমেছে, কিন্তু ডেভেলপমেন্ট কিছু হয়নি। বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, আমাদের নেতৃত্ব ওই গ্রামে যায়, মানুষদের পাশে রয়েছে,
অন্যদিকে বিজেপি নেতা অরিজিৎ রায় বাবুল সুপ্রিয়কেই দাবি করেছেন, বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয় এত উন্নয়ন করতে পারলেও তৃণমূলে যাওয়ার পর আর করছে না। গ্রামে কমসে কম আমার যতটা মনে আছে কমসে কম 50খানা স্ট্রিট লাইট লাগানো হয়, যেটা সৌর বিদ্যুৎ উৎপন্ন করে। তা আজকে দেখুন গ্রামটির কী অবস্থা। আজকে বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকাকালীন যখন বিজেপি এতটা উন্নয়ন করেছিল গ্রামের, আজকে বাবুল সুপ্রিয় সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে যাওয়ার পর একবারও ফিরেও তাকায় না। সিধাবাড়ি গ্রামের এই পরিস্থিতি রাজনৈতিক প্রতিশ্রুতি ও দলবদলের ফলে উন্নয়ন প্রকল্পের স্থবিরতা নিয়ে প্রশ্ন তুলেছে। গোটা বিশ্বের কাছে তিনি স্বনামধন্য বিজ্ঞানী, কিন্তু নিজের এলাকায় তিনি একজন সাধারণ ডক্টর হিসেবেই পরিচিত। তিনি প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী। তাঁরই আবিষ্কার থেকে প্রথম জানা গিয়েছিল ক্যান্সার কেমোথেরাপির পদ্ধতি, কিংবা গোটা বিশ্বের প্রথম কোনো জিন পরিবর্তন জীব অর্থাৎ জীবন্ত জীবের পেটেন্টের আবিষ্কারক ছিলেন সাঁইথিয়ার প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। গোটা বিশ্বের কাছে যিনি প্রফেসর সিউডোমানাস নামে পরিচিত। কিন্তু নিজ ভূমে তিনি কি পরিচিত? তাকে বীরভূমবাসী ঠিক কিভাবে মনে রেখেছেন? সাঁইথিয়াতে বড় হওয়া সেই বিজ্ঞানীকে এক নামে চেনে গোটা বিশ্ব, কিন্তু সাঁইথিয়ার মানুষের কাছে তিনি একজন সাধারণ ডাক্তার হিসেবে পরিচিত। বীরভূমের কতজনই বা জানেন তার গবেষণা করা বা জিন পরবর্তী প্রথম কোনো ব্যাকটেরিয়া পেটেন্ট নেওয়া এই ব্যক্তির বাড়ি বীরভূমে। বীরভূমের সাঁইথিয়ার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, সাঁইথিয়া স্কুলে পড়াশোনা এবং সেখান থেকেই বিদেশ যাত্রা। তাকে গোটা বিশ্ব ডক্টর চক্রবর্তী হিসেবে চেনেন। ওনার মতো মানুষ আমরা খুব কমই পাই, আর আমি মানে ওনাকে মানুষ হিসেবে বলবো, কারণ ওনার বৈজ্ঞানিক কাজকর্ম বিষয়ে বিশেষ আমরা বলতে পারবো না, সেটা যাই হোক। আর পারিবারিক বলতে উনি তো ভীষণ ফ্যামিলিয়ার ছিলেন, আমাদের সাথে খুব মিশতেন। আসলে আমরা অনেকেই আমাদের চারপাশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে উদাসীন, ফলে গোটা বিশ্বের কাছে সমাদৃত সাঁইথিয়ার এই বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তীর নাম অনেকের কাছে আজও অজানা। সমুদ্র জলে ভাসমান তেলকে নষ্ট করতে তখন বিজ্ঞানীদের হাতে শুধুমাত্র ডিটারজেন্টের ব্যবহার জানা ছিল। পরে 1971 সালে আনন্দমোহন চক্রবর্তী প্রথম ল্যাবরেটরিতে জিনের সাহায্যে আবিষ্কার করলেন সেই প্রথম ব্যাকটেরিয়া যাদের তেল ভক্ষণের ক্ষমতা রয়েছে। হ্যাঁ, উনি যেটা প্রথম করেছিলেন বা উনি যেটাতে সবথেকে বেশি বিখ্যাত হয়েছিলেন সেটা হচ্ছে যে সুপার বাগ যখন করেছিলেন সিউডোমোনাস, সেইটা হচ্ছে ওইটাতেই উনি আমেরিকা সুপ্রিম কোর্টে 5-4 ভোটে জিতেছিলেন এবং সেইটাতে উনি সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছিলেন। প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী বিশ্বের প্রথম কোনো বিজ্ঞানী যিনি জিন পরিবর্তনের পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। বীরভূম থেকে রিন্টু পাঁজার সঙ্গে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ইট বোঝাই পিকআপ ভ্যানের ভারে ভেঙে পড়ল গাবুয়া গ্রামের গিরিধারী নদীর ওপর নির্মিত বিজয় বৈদ্য সেতু। হতাহতের কোনো খবর না থাকলেও দীর্ঘদিন ধরে এই বেহাল সেতু সংস্কারের দাবিতে ক্ষোভ জমেছিল মানুষের মনে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল বিজয় বৈদ্য সেতুটি। সেতুটির এই বেহাল দশা নিয়ে বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও তা মেরামতের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। অথচ এই ভাঙা সেতুর উপর দিয়েই চলছিল যাতায়াত। এই সেতু ব্যবহার করে কালীরহাট, তামাগুড়ি, পাহাড়বাড়ি সহ একাধিক গ্রামের সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সিতাইয়ে আসতেন। সেতুটি ব্রহ্মোত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলেও সিতাই ব্লকের মানুষদের গুরুত্বপূর্ণ ছিল এই সেতুটি। কি বলবো, প্রশাসনের উদাসীনতা। প্রত্যেকবারে আমরা অনেকবার বলছিলাম, প্রশাসন চক্রে ভিডিওকে জানাইছিলাম। এর আগে অনেক সাংবাদিকও এসে অনেক সংবাদ করে গেছিলো। গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান আসছে এবং দেখছে এবং বলা হয়েছে। এর আগেও ভিডিও, আজকে বর্তমান যে ভিডিও তার আগে যে ভিডিও ছিল সে উনিও আসছিলেন, তার আগের যে ভিডিও ছিল উনিও দেখে গেছিলেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরেই ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকলেও ভারী যান চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। গ্রামবাসীরা আগেই দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেই আশঙ্কাই সত্যি হলো। ফলে এদিনের ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হননি। এ বিষয়ে কোচবিহার লোকসভার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, সেতুটি জেলা পরিষদের অর্থে নির্মিত হয়েছিল। যে
জেলা পরিষদকে বারবার বলা হলেও মেরামতি করা হয়নি। দুর্ভাগ্যবশত দুর্ঘটনা ঘটেই গেল। জেলা পরিষদ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে পুনরায় সেতুটি নির্মাণের কথা জানাবেন বলে জানিয়েছেন সাংসদ। এই সেতুটা আমলে তৈরি হয়েছিল এবং এর কাজ এত নিম্নমানের ছিল যে ব্রিজটা 25-30 বছরই টিকল না, তার আগেই ব্রিজটা ভেঙে পড়লো। একটা সাধারণ ছোট্ট লরিতে ব্রিজটা ভেঙে গেল। অর্থাৎ এত নিম্নমানের কাজ হওয়ার জন্য ব্রিজটা তাড়াতাড়ি ভেঙে পড়ছে। দুর্ঘটনা ঘটার পরে সুর চড়িয়েছে বিজেপি নেতা দীপক কুমার রায় বলেন, সেতুটি দুর্বল, এটা আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন তাতে কর্ণপাত করেননি বলেই তার অভিযোগ। সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা বলেই দাবি তার। দেখুন, ওই সেতুটা দুর্বল, এটা আমরা অনেকদিনই প্রশাসনকে জানিয়েছিলাম। দেখবেন আপনি ব্রিজের দুধারে নদী ভেঙে রাস্তা শেষ করে দিয়েছে। সেতু ভাঙার পর থেকেই শাসক বিরোধী তরজা তুঙ্গে, কিন্তু এই তরজার মাঝে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের দাবি। হয়তো এই দুর্ঘটনার পরেও সেই ভাঙা সেতু দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে মানুষকে। কবে ঘুম ভাঙবে প্রশাসনের? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নিউজ এক্সপ্রেসের 24 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। চ্যানেলটি দারুণভাবে এগিয়ে যাচ্ছে, তবে আশা করব যে ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে এই নিউজ এক্সপ্রেস চ্যানেল নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এবং সত্যিকারের যে খবরাখবর, মানুষের খবর, সেটা তুলে ধরবে। আমার শুভেচ্ছা রইল আগামী দিন নিউজ এক্সপ্রেস এগিয়ে যাক। সামনে 25 বর্ষ পূর্তি হবে, সেখানেও যাতে নিউজ এক্সপ্রেস তার সেই 25 বর্ষ বা রজত জয়ন্তী ভালোভাবে উদযাপন করতে পারে, এটুকু শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজের সমস্ত যারা কর্তাকর্তা আছেন, প্লাস যারা দর্শকগণ রয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিউজ আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে। তো আপনারা যেভাবে জনগণের কাছে সঠিকভাবে নিউজগুলোকে পরিবেশন করছেন, তার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের আগামী দিনে জনগণকে আরও সঠিকভাবে, আরও ভালোভাবে নিউজগুলোকে পরিবেশন করতে পারবেন। আর আপনাদের এই নিউজ পরিবেশনের মাধ্যমে কমন জনগণ যারা রয়েছেন তারা খুবই উপকৃত হবেন। আপনাদের আরেকবার যতগুলো কর্তৃবৃন্দ রয়েছেন নিউজ এক্সপ্রেসে, প্লাস সমস্ত যারা ফলোয়ার্স রয়েছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এক্সপ্রেস নিউজের 24 বছর পূরণ করে 25 বছর হচ্ছে, সেই জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার তরফ থেকে এক্সপ্রেস নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি। এই নিউজ আরও সমাজের মধ্যে, সমাজের ভিতর থেকে ভেতরের খবর নিয়ে এসে মানুষের কাছে রাখবে, এই আশা রাখছি। সমাজ মাধ্যম এবং সংবাদ পরিবেশন যে সমস্ত চ্যানেল আছে, তাদের মধ্যে এক্সপ্রেস নিউজ খুব ভালো রকম কাজ করে এবং মানুষের গভীরে গিয়ে কাজ করে। আমরা চাই এক্সপ্রেস নিউজ আরও গভীর থেকে গভীরের মানুষের কাছে যাক, মানুষের যে দুঃখ কষ্টের কথা সেটা মানুষের কাছে রাখুক, এবং এক্সপ্রেস নিউজ মানুষ যেন আরও ভালো এবং অনেক বেশি বেশি করে দেখে এবং তারা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে ভালোভাবে, এই আশা রাখছি এবং এই শুভেচ্ছা কামনা করছি।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।